নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 131 নম্বর পর্বে আমি অরূপব্রত নাইচ আপনাদের স্বাগত জানাই। সবার প্রথমেই বলে রাখি, আমাদের ঠিক এই পর্বটার আগের যে পর্বটা মানে আমরা করেছিলাম ভারতীয় চলচ্চিত্রের সম্ভবত সবথেকে জনপ্রিয় নায়ক অনিন্দ্য সুন্দর মহানায়ক উত্তম কুমারের শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা ওনাকে নিয়ে একটা কুইজ করেছিলাম, যেটা ছিল উত্তম কুইজের প্রথম পর্ব। আগামীতে আরও কয়েকটা পর্ব হবে। তো প্রথম পর্ব যেটা হয়েছে সেটা আপনারা এত সমাদরে গ্রহণ করেছেন যে আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কেননা একটা অনুষ্ঠান করতে বেশ কিছুটা পরিশ্রম হয়, অনেকে মিলে আমরা পরিকল্পনা করে একটা অনুষ্ঠান করি। যেমন আমি তো থাকি মূল ব্যাপারটাতে, আমার সাথে এই যে বিহাইন্ড দ্য সিন, বিশেষ করে এই উত্তম কুমার কুইজের নেপথ্যে যে দুজন আছেন, ক্যামেরাম্যান সব্যসাচী রায় এবং মজা করে যদি বলি প্রোডাকশন কন্ট্রোলার সুতপা চক্রবর্তী। তো এনাদের জন্যই এই অনুষ্ঠানগুলো এই যে এতটা সফল হয়েছে, তার জন্য আমরা সকলে অরূপ তোমার বাণীর পুরো পরিবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এর পরেও যে এপিসোডগুলো হবে আশা করব এতটাই সমাদরে গ্রহণ করবেন। আমাদের 130 নম্বর এপিসোডে আমরা উত্তম কুমারকে নিয়ে একটা প্রশ্ন রেখেছিলাম। আর তার আগে বলি যে আমাদের আরও যে কয়েকটা পর্ব হবে উত্তম কুমার কুইজের পর্ব, সেটা আপনারা জানেন এই উত্তম কুমার কুইজটা সংরক্ষিত রয়েছে কেবলমাত্র ফিমেল পার্টিসিপেন্টের জন্য। মানে আমাদের কুইজ সার্কিটের অনেক মেল পার্টিসিপেন্ট যারা রেগুলার কুইজে যায়, তারা দীর্ঘদিন যাবৎ বলে রেখেছে যে এই উত্তম কুইজটাতে তারা বসতে চায়। কিন্তু ব্যাপারটা হলো যে সারা বিশ্বের উত্তম কুমারের এত 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 মহিলা অনুরাগীদের কথা মাথায় রেখে, অনুরাগিনীদের কথা মাথায় রেখে আমরা ঠিক করেছি যে এই কুইজটা সংরক্ষিত থাকবে কেবলমাত্র মহিলা প্রতিযোগিনীদের জন্য। জেনারেল কুইজ যেগুলো আউটডোর শ্যুট হবে সেখানে ছেলে মেয়ে সবাই থাকতে পারবে। আর 130 নম্বর এপিসোডে উত্তম কুমার কুইজের যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে উত্তম কুমারের কোষ্ঠীর নামটা কী ছিল। এটা এই প্রথম সম্ভবত এত কম সঠিক উত্তর এলো, মাত্র দুজন সঠিক উত্তর দিয়েছেন। কেননা অনেকেই কী করেছেন, পারিবারিক নামটার সাথে কোষ্ঠীর নামটাকে গুলিয়ে ফেলেছেন। সবাই পারিবারিক নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় এটাই পাঠিয়েছেন, কোষ্ঠীর নামটা হচ্ছে হেরম্ব। মাত্র দুজন সঠিক উত্তর দিয়েছেন, দুজন মাত্র। একজন শ্রীরামপুর হুগলির সব্যসাচী গোস্বামী, যথেষ্ট ভালো কুইজার। দ্বিতীয়জন উত্তম প্রেমী ভ্রমর চ্যাটার্জি, চন্দননগর হুগলি। এই দুজনই একমাত্র সঠিক উত্তর দিয়েছে। আমাদের আজকের যে 131 নম্বর পর্ব, যেটা ইনডোর কুইজ, এই 131 নম্বর পর্বে আমাদের ভিউয়ার্সদের জন্য যে প্রশ্নটা ওটা আগে করে দিই। ভিউয়ার্সদের জন্য প্রশ্নটা হচ্ছে, মহারাষ্ট্রের রাজধানী যে মুম্বাই শহর, সেটা স্থানীয় কোন দেবীর নামে নামকরণ করা হয়েছিল? উত্তর পাঠান 8777253959 এই নম্বরে। আর যারা উত্তম কুইজে অংশগ্রহণ করতে চান তারাও এই একই নম্বর 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। তবে সবাইকে বলে রাখি যে আমাদের শুটিংটা কিন্তু হয় হুগলির শ্রীরামপুরে, এটা মাথায় রেখেই নামটা দেবে। চলে যাব মিক্সড ব্যাগ কুইজে। মিক্সড ব্যাগ কুইজের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রথম যে মন্ত্রিসভাটা, ফার্স্ট ক্যাবিনেট, সেখানে শিল্প ও সরবরাহ মানে ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই এই ডিপার্টমেন্টের মন্ত্রী কে ছিলেন? 2 নম্বর, এনার লেখা উপন্যাসটার নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। এই উপন্যাসটাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলে ধরা হয়। এনার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ইনি কে? 3 নম্বর, শ্রাবণ মাসে যে ঝুলন যাত্রা হয় সেটা কতদিন ধরে চলে? 4 নম্বর, সুপ্রিম কোর্টের এক ভদ্রলোক, উনি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি ছিলেন, হেস্টি ওনার নাম। এই ইংরেজ ভদ্রলোকের কাছ থেকে একজন অনেকটা জমি কিনলেন,
তারপর সেখানে যা প্রতিষ্ঠা হলো তা আমাদের কাছে খুব পবিত্র একটা জায়গা। কে কিনলেন এবং সেখানে কি হলো? 5 নম্বর, বাবার নাম নরসিংহ রাও, মতান্তরে নরসিংহ বা নৃসিংহধর, ভাইয়ের নাম শ্রীধর। বিখ্যাত এই সাধককে আমরা কি নামে চিনি? বিখ্যাত এই সাধককে আমরা কি নামে চিনি? 6 নম্বর, কালীঘাটে আদিগঙ্গার তীরে সতীর দেহের কোন অঙ্গ পড়েছিল? কালীঘাটে আদিগঙ্গার তীরে সতীর দেহের কোন অঙ্গ পড়েছিল? 7 নম্বর, 1969 সালে নারায়ণ দেবনাথ, মানে আমাদের অনেকেরই কৈশোর কেটেছে যার কমিক্স পড়ে, যার কমিক্সে আঁকা ছবি দেখে, সেই নারায়ণ দেবনাথের কোন কমিক্স 1969 সালে প্রকাশিত হয়েছে? এই হচ্ছে আমাদের 7টা প্রশ্ন। আপনারা এতক্ষণে মোটামুটি অনেকেই হয়তো উত্তরটা জেনে গেছেন, নিজেরা জানেন, বা না জানলে এখান থেকে জেনে নিন। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রত্যেকটা যে ভিডিও হয়, ইনডোর ভিডিও বা আউটডোর ভিডিও, আউটডোর শ্যুট যেগুলো হয়, সেগুলো আপনারা নিয়মিতভাবে দেখুন। এবং যেটা প্রধানত বলতে চাই, একটু যারা জুনিয়র, যারা কুইজ সার্কিটে আসতে চায়, তাদের আপনারা এই ভিডিওগুলো দেখাতে পারেন। আপনারা আর যদি কোনো রকম অনুষ্ঠান সম্পর্কে কোনো কনস্ট্রাকটিভ কমেন্ট করতে হয়, গঠনমূলক সমালোচনা, শুধু ভালো হয়েছে না বলে যদি কোনো কনস্ট্রাকটিভ সমালোচনা করতে চান, তাহলে ভিডিওর ইনবক্সে গিয়ে মেসেজটা পাঠাতে পারেন, অন্যরাও দেখে নিতে পারবে কে কী বলছে। আমাদের এই 7টা প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মানে শিল্প সরবরাহ দপ্তরের প্রথম মন্ত্রিসভায় এই দপ্তরের মন্ত্রী ছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। 2 নম্বর, আলালের ঘরের দুলাল বাংলায় লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয়। যিনি লিখেছিলেন তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর, ওনার আসল নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্র। 3 নম্বর, শ্রাবণ মাসের ঝুলন যাত্রা 5 দিন ধরে চলে। 4 নম্বর, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হেস্টি, ওনার কাছ থেকে জমিটা কিনেছিলেন রানী রাসমণি এবং পরবর্তী সময় সেখানে নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কালী মন্দির। 5 নম্বর, একজনের বাবার নাম এবং ভাইয়ের নাম বলে দিই। বিখ্যাত এই সাধককে আমরা সাধক তৈলঙ্গ স্বামী নামে চিনি। 6 নম্বর, কালীঘাটে আদিগঙ্গার তীরে সতীর দেহের ডান পায়ের একটা আঙুল পড়েছিল। 7 এবং সর্বশেষ প্রশ্ন, নারায়ণ দেবনাথের যে কমিক্সটা 1969 সালে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে নন্টে এবং ফোল্টে। কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা? আপনারা ইনবক্সে মেসেজ করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।